পাবনার আমিনপুরে মাদকের বিরুদ্ধে মানববন্ধন করেছে এলাকাবাসী। গতকাল বিকেলে পাবনা কাজিরহাট মহাসড়কের আবুল খায়ের মোড় নামক স্থানে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত হয় আশেপাশের কয়েকটি গ্রামের কয়েকশো জনগণ। উপস্থিত জনগণের অভিযোগ, স্থানীয় কুখ্যাত মাদক ব্যবসায়ী রাসেলের মাদক ব্যবসাকে সক্রিয় রাখতে স্থানীয় প্রভাবশালী ও সুবিধাবাদী কিছু লোক তাকে শেল্টার দিচ্ছে। অবিলম্বে সকল মাদক ব্যবসায়ীকে নির্মূল করে সমাজকে মাদক মুক্ত রাখতে পুলিশ প্রশাসনের প্রতি জোর দাবি জানান তারা। এদিকে মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান ও স্থানীয় সংসদ সদস্য অ্যাডভোকেট AKM সেলিম রেজা হাবিব মাদকের ওপর জিরো টলারেন্স ঘোষণা করেছেন। তারই পরিপ্রেক্ষিতে স্থানীয় যুব সমাজ ও সর্বস্তরের জনগণ মাদকের বিরুদ্ধে এই মানববন্ধনের আয়োজন করে। এ সময় বক্তব্য রাখেন কেন্দ্রীয় ছাত্রদলের সহ সাধারণ সম্পাদক রাসেল মোল্লা, ছাত্রনেতা রাকিব হোসেন, জামাত নেতা মারুফ হোসেন সহ ইউপি সদস্য ও স্থানীয় জনগণ। মাদক মুক্ত সমাজ একটা দেশকে পরিবর্তন করে দিতে পারে। এলাকায় প্রতিটা গ্রামে গ্রামে এমন ভাবে মাদক যুব সমাজকে গ্রাস করে বসছে, এটা আমাদের যদি এখনই সচেতন না হই তাহলে আমাদের এই যুব সমাজ ধ্বংস হয়ে যাবে। এই মানববন্ধন শুধু মানববন্ধনে সীমাবদ্ধ থাকলে হবে না, আমাদের প্রতিটা ডোর টু ডোর, ঘর থেকে শুরু করে নিজ ঘর থেকে শুরু করে এর অভিযান অব্যাহত রাখতে হবে। রাসেলের মুরব্বী আমাদের বাপ চাচারা তারা ধ্বংস হয়ে গেছে, তারা ফিরাইতে পারে নাই এবং গ্রামের মানুষ ফিরাইতে পারে না। তাকে যতই বাধা হয় ততই সে বেশি করে, যতই মারপিট করা হয় তারপরে সে ভাতের ভিতরে হলে মাদক বিক্রি করে। এই মাদককে যতক্ষণ পর্যন্ত সমাজ থেকে আমরা নির্মূল করতে না পারবো ততক্ষণ পর্যন্ত আমরা যারা রাজনীতির সাথে সম্পৃক্ত রয়েছি আমরা আমাদের নিজেদেরকে কলঙ্ক মুক্ত করতে পারবো না। এই জন্য মাদককে আমরা না বলবো। আমি চেষ্টা করবো এই মাদক বিরোধী অভিযানে আমার যতটুকু সহযোগিতার দরকার সেটা আমি করে দেব। আদিতি দেওয়ান, CN বাংলা নিউজ ডেস্ক।